ইনবক্সে এসে মেসেজ করেন, তারপর কোন ফ্লেভার, কত করে পাউন্ড, আমার লোকেশন কোথায়, তারা হচ্ছে আমার বাসা থেকে রিসিভ করতে পারবে কি না, বা আমরা হোম ডেলিভারি দিই কি না, হোম ডেলিভারি চার্জ কত, মানে অল ডিটেলস জানার পর কিছু পার্সন আছে যারা হচ্ছে কথা নাই কিছুই নাই, হুট করে ব্লক করে দেয়। মানে বুঝি না কি প্রবলেম ভাই আপনাদের। আপনাদের কোনো বিষয় যদি প্রবলেম থাকে সেটা তো কথা বলতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা মেসেজে কথা বললেন, আর কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন। বাজেট প্রবলেমও হতে পারে, বাজেটে নাই থাকতে পারে, বাট সেটা তো ভালো করে কথা বলতে পারেন। মানে এভাবে হুট করে ব্লক করা, ইনবক্সে মানে মেসেজ ব্লক করা, এটা কি ধরনের অভ্যাস? হ্যাঁ বলেন তো, যারা যারা আপনারা এমনটা করেন আপনাদের কি ধরনের অভ্যাস এটা? মানে হাতে গুনে কিছু পার্সন আছেন এরকম করেন আমার সাথে মাঝে মধ্যে, দেখা যায় 2-1 দিন পর পরে এরকম হচ্ছে আমার সাথে ইদানিং, সেজন্য শেয়ার করলাম। তো যারা এমনটা করেন বা যাদের এমন অভ্যাস আছে, তো এটা কি অভ্যাস বলেন তো? আসলে এটা আমার জানা নেই যে কথা বলতে বলতে হুট করে মেসেজ ব্লক করা একটা পেজে, বা কাউকে হুট করে মেসেজ ব্লক করা, এটা কি ধরনের অভ্যাস? মানে এটাকে কি বলা যায় বলেন তো, আপনারাই বলেন তো। আর আপনারা যারা বেকিং নিয়ে কাজ করছেন আপনাদের সাথেও কি এমনটা হয়? একটু জানাইন তো আপনাদের সাথে এমনটা হয় কিনা। মানে এই রকমের যখন হুট করে কেউ ব্লক করে, মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। মানে কি করা উচিত এদেরকে বলেন তো? অর্ডার করবেন না, দরকার নেই অর্ডার করা, আপনাদের বাজেট প্রবলেম বা যে কোনো ইস্যু থাকতে পারে, বাট এরকম কথা বলতে বলতে ব্লক করতে হবে কেন ভাই আপনাদের? তো যাই হোক, কয়েকদিন থেকে এরকম ফেস করছিলাম, সেজন্য শেয়ার করলাম আর কি। আপনাদের সাথে, আপনারা যারা বেকিং নিয়ে কাজ করছেন আপনাদের সাথেও এমনটা হয় কিনা, আর যখন হয় আপনারা কি করেন একটু জানাবেন। আর দেখেন, আমি এখানে মেকআপ থিমের একটি কেক ডেকোরেশন করছি। আমার এই কাহিনীর সাথে কিন্তু এই কেকের ডেকোরেশনের কোনো মিল নেই। এই কেকটি আমি হচ্ছে এই মাসে মানে অক্টোবর মাসে অনেকগুলো রিক্রিয়েট করছি আলহামদুলিল্লাহ, আর সবাই এত বেশি পছন্দ করেন। আর আমার কাছেও এটা রিক্রিয়েট করতে বেশ মজা লাগে, অনেক এনজয় করি এই থিমটি রিক্রিয়েট করতে। বাট অনেক টাইম লাগে কিন্তু এই কাজগুলো করতে, যেহেতু প্রত্যেকটা কাজ ফ্রি হ্যান্ডে করতে হয়, সো অনেক টাইমের প্রয়োজন হয়। তো সবশেষে এটা ছিল কেকের ফাইনাল লুক। যদিও এই ডেকোরেশন আপনারা অনেকবার দেখছেন, তারপরও এবার এটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।